অনেকেই কমপ্লেন করে যে আমি একটা গরিব দেশে জন্মগ্রহণ করছি, আমার দেশ গরিব, আমি দেখতে সুন্দর না, বা আমি শিক্ষা দীক্ষা ভালো না, আমার দেশের ফাইন্যান্সিয়াল অবস্থা ভালো না, এইসব কারণে সে তার লাইফে গ্রোথ আসতেছে না, বিজনেস করতে পারতেছে না, বা সে ফাইন্যান্সিয়াল ফ্রিডমে যাইতে পারতেছে না। ভুল কথা। আগে আপনার শত্রু চিনতে হবে যে কে আপনার শত্রু, তারপরে হচ্ছে সেই শত্রুর মোকাবেলা করতে হবে। ঠিক আছে? তো ঠিক আছে, এটা একটা সাসপেন্স থ্রিলারের মতন। যেমন সাসপেন্স থ্রিলার মুভিতে দেখা যায় যে কে যে আসল মেইন ভিলেন, কে খুনগুলি করতেছে বা কে এই অনিষ্টগুলি করতেছে, তাকে খুঁজে পাওয়া যায় না, এবং সিনেমার শেষে রিভিল হয় যে আসলে এই লোকটাই আসলে এইগুলি করছে। হ্যাঁ, সারা সিনেমার মধ্যে একটা টুইস্ট থাকে। তো আমি এখানে আলাপ করবো আপনার দুইজন পরম শত্রু নিয়ে। আপনার গ্রোথ এবং আপনার এই যে স্বপ্ন জয়ের বাধার পিছনে দুইজন মহাশত্রু আছে, তাদেরকে এখন আইডেন্টিফাই করুন। আপনার নাম্বার ওয়ান এনিমি হচ্ছেন আপনি নিজে, এবং নাম্বার টু হচ্ছে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। ডোন্ট থিঙ্ক যে আদার পিপল আর হার্মিং ইউ। সমাজের লোক, দেশের লোক, সরকার, দেশের ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস, আবহাওয়া, ওয়েদার, এগুলি কিছুই আপনার ইফেক্ট করতেছে না। আপনার শত্রু আপনি নিজে। আপনি যদি নিজের ফাইন্যান্সিয়াল গ্রোথ না চান, নিজের লাইফে মুক্তি না চান, নিজের সেলফ ডেভেলপমেন্ট না চান, আপনি যদি নিজের নিয়ত না করেন, শপথ না করেন এবং সেটার পিছনে অ্যাকশন না নেন, তাহলে কারো বাবার ক্ষমতা নাই আপনাকে অ্যাকচুয়াল ইমপ্রুভ করে দেখাবে পটেনশিয়ালের দিকে। আপনি যদি অফিসে না যান, কারো সাধ্য নেই আপনার অফিসে না নেওয়ার। আপনি যদি একটা ল্যাঙ্গুয়েজ না শিখেন, আপনি যদি একটা সেলস অ্যান্ড মার্কেটিং এর একটা ট্রিক বা নলেজ না শিখেন, আপনি যদি ডিটারমাইন্ড হন যে আপনি লাইফে কোনোভাবে উন্নতি করবেন না, পজিটিভ কোনো কিছু আপনাকে কেউ করাইতে পারবে না। আবার আপনি যদি একবার নিয়ত করেন যে আপনি করবেনই, আপনাকে কেউ ঠেকাইতে পারবে না, ইউ উইল বি আনস্টপেবল। আল্লাহ আপনাকে সবসময় সাহায্য করবে এবং আপনি আনলিমিটেড চেষ্টা করে যাবেন, পজিটিভ রেজাল্ট আসতে পারবে। বাট আল্লাহ ছাড়া বাকি সবাই যারা আছে দুনিয়াতে, কেউ আপনাকে ঠেকাইতে পারবে না। তো সো আপনার সবচেয়ে বড় শত্রু আপনি, এবং আপনার সবচেয়ে বড় বন্ধুও কিন্তু আপনি। তো সো নিজেকে আগে নিজের শত্রু থেকে নিজের বন্ধুতে পরিণত করা হচ্ছে নাম্বার ওয়ান কাজ। আমি কিভাবে আমার শত্রু হয়ে যাচ্ছি? আমার কর্মের মাধ্যমে। হ্যাঁ, আমি অলস, আমি টিভি দেখি, চ্যানেলের পর চ্যানেল ঘুরাতে থাকি, ফেসবুকে স্ক্রল ডাউন করতে থাকি, ইউটিউবে ঢুইকা এই নাচ গান বাজনা এগুলি দেখি, আমি কোনো বই পড়ি না, আমি নতুন কোনো ট্রেনিং করি না, আমি আমার বর্তমান অবস্থান নিয়ে সচেতন না, আমার ছোট ছোট বাচ্চা আছে তাদের ফিউচার নিয়ে আমি সচেতন না, আমার স্কিল পটেনশিয়াল ডেভেলপমেন্ট নিয়ে আমি কোনো কাজ করি না, কোনো ইফোর্ট দিই না, আমি এক্সারসাইজ করি না, আমি সাঁতার কাটি না, খেলাধুলা করি না, আমার স্বাস্থ্য ভালো থাকবে কিভাবে? তো সব কিছু কিন্তু আমি কেন্দ্রিকই। তা আমি আমার প্রথম শত্রু। সে যদি ভালো পজিটিভ পটেনশিয়াল চেঞ্জের জন্য যদি সে ডিসিশন নেয়, তাহলে সেই আমি আবার হয়ে গেলাম আমার সবচেয়ে বড় বন্ধু। গেল এনিমি নাম্বার ওয়ান। এনিমি নাম্বার টুতে আসি। এনিমি নাম্বার টু হচ্ছে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। আপনারা মনে করতে পারেন যে না, আপনি ব্যবসায় নামলে আপনার বোন, আপনার মা, আপনার ভাই, হ্যাঁ, বা আপনার ওয়াইফ, এরা আপনাকে সাহায্য করবে, জীবনও না। এরাই হচ্ছে সবচেয়ে বড় জঞ্জাল, যারা আপনার রাস্তায় বাধা হয়ে দাঁড়াবে। কেন? দেখেন, আপনি যখনই কোনো একটা পরিবর্তন আনতে যাবেন, পরিবর্তন স্যাক্রিফাইস ছাড়া হয় না। তো যদি চাকরি ছাড়েন, স্যালারি স্যাক্রিফাইস করতে হবে। আপনি যদি মনে করেন যে যে কোনো একটা ব্যাপারে নলেজ নেবেন 6 মাস, ফ্যামিলির লোকদের কম সময় দিয়ে সেখানে স্টাডি করতে হবে। আপনার হয়তোবা নিজের ফাইন্যান্সিয়াল ক্যারিয়ার গ্রোথের জন্য আপনার এই লোকেশন ছেড়ে অন্য বড় শহরে গিয়ে তাদেরকে ছাড়া আলাদা থাকতে হইতে পারে। তখন আপনার মা বাবা, ভাই বোন, তারা কিন্তু কখনো চাবে না আপনি রিস্ক নেন। হ্যাঁ, কারণ তারা আপনার উপর ডিপেন্ডেবল। মা বাবা ভাই বোন সবাই বলবে রাস্তা দিয়ে সাবধানে যাও, কোনো রিস্ক নিও না, কাউরে টাকা ধার দিও না, তোমার অফিসের অ্যাড্রেস কাউকে দিও না, হ্যাঁ, তোমার বাসার অ্যাড্রেস কাউকে দিও না, গ্রামের লোকেরা ভিজিটিং কার্ড চাইলে সেই কার্ড দিও না, বলবা খালি ঢাকা চাকরি করি। হ্যাঁ, নানান কিছু, মানে তারা সবসময় আপনার সেফটি সিকিউরিটি এগুলি নিয়ে চিন্তা করবে। তারা বলবে তুমি কখনো ইনভেস্ট করো না, পার্টনার নিয়ে বিজনেস করো না, চাকরি ছেড়ো না, চাকরি করতেছো, বাচ্চা কাচ্চা খাইতেছে, ভালোই তো আছি, তো সমস্যা কি? বলতেছে যে তারা বলবে যে উই লাভ ইউ দ্য ওয়ে ইউ আর, মানে যেমন আছো এমন তুমি অনেক ভালো আছো। তারা আপনাকে রিস্ক নিতে দিবে না। তো রিস্ক না নিলে এটা কিন্তু এন্টি গ্রোথ, মানে এটা গ্রোথের পরিপন্থী। তো ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি কিন্তু আপনাকে রিস্ক নিবে না, এটা গেল ফ্যামিলির পার্ট। আর ফ্রেন্ডরা হচ্ছে সবচেয়ে বড়, মানে আরো এক ধরনের শত্রু। সেটা হচ্ছে কোনোভাবে যদি আপনার ফ্রেন্ড টের পায় যে আপনার কাছে 10 লাখ টাকা আছে, 2 দিন পরে সে নানান ধরনের তালবাহানা করে এই টাকাটা সে ধার নিয়ে নেবে। সেই টাকাটা হয়তো আপনি কোনো গ্রোথের জন্য ইনভেস্টমেন্ট করতেন, সেই টাকা কিন্তু আপনাকে সে দিবে না, সে ধার নিয়ে দিবে, এবং বন্ধু সে দিবেও না, ইচ্ছা মতন ঘুরাবে। হ্যাঁ, তো অথবা সে আপনার উইকেন্ডগুলি নষ্ট করবে।
বলবে মোটরসাইকেল নিয়ে এসে বলবে বস কই যাবি, বলবে আরে বেটা বস জানি না কই যাবো, দেখবেন সে আপনার এমন জায়গায় নিয়ে গেছে 500 জায়গায় ঘুরা, সকালবেলা বাইরে এসেছেন সন্ধ্যার সময় বাসায় এসে দেখলেন আপনার দিনটাই শেষ। মানে আপনি পড়াশোনা করবেন, ট্রেনিং করবেন, নিজের স্বাস্থ্যের খোঁজ নেবেন, দেখবেন যে আমার তো উইকেন্ড, আপনার জামা কাপড় ধুয়ে বাকি 1 ঘন্টা সময় শেষ হয়ে যাবে। তো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি থেকে বেঁচে থাকতে হবে, তাদেরকে টাকা ধার দেওয়া যাবে না, তাদের কাছ থেকে টাকা ধার নেওয়া যাবে না। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির ফাইন্যান্সিয়াল প্রবলেম সলভ করা আপনার দায়িত্ব না, আপনার নিজের ফাইন্যান্সিয়াল প্রবলেম সলভ করা আপনার দায়িত্ব। এবং আপনি যদি ফাইন্যান্সিয়ালি ফ্রিডম পান এবং একটা ভালো পর্যায়ে যান, অবশ্যই আপনি তাকে হেল্প করতে পারবেন। মানে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে হেল্প করার আগে আগে নিজেকে হেল্প করে একটা লেভেলে আপনাকে যাইতে হবে, এবং নিজেকে হেল্প করতে হলে আপনার মোস্ট সেলফিশ পারসন হইতে হবে উইথ টার্মস অফ মানি অ্যান্ড টাইম। মানে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি কিন্তু আপনার পটেনশিয়াল টাইম কেড়ে নিবে, এবং আপনার নিজের পজিটিভ পরিবর্তন বা আপনার গোল অর্জনের জন্য যে স্টেপগুলি আপনি নেবেন সেই স্টেপের মধ্যে তারা ইমোশনালি বাধা হয়ে দাঁড়াবে। এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি আপনার একটা ইমোশনের জায়গা, অথচ আপনার গ্রোথ এবং বিজনেস ফাইন্যান্সিয়াল সাকসেসে ইমোশনের কোনো জায়গা নাই, সেখানে ডাটা দিয়ে কাজ করতে হয়, সেলফিশ হইতে হয়। তো সো এই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে প্রচুর ইমোশন থাকে, তো সো এইটার মধ্যে জড়ানো না জড়ানোই ভালো। আই মিন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির বলয়ের ভিতরে থাকতে হবে, খাওয়া ঘুমানোর জন্য যতটুকু, বাসার শেল্টারের জন্য যতটুকু না থাকলে না, আই মিন যত কম তাদের সাথে মিশা যায় এবং যতটুকু নিজেকে নিয়ে বাইরে এঙ্গেজ থাকা যায় সেটা সবচেয়ে বেশি ভালো। তো নাম্বার 1 শত্রু আমি আমার নিজে, আর নাম্বার 2 শত্রু বা এনিমি হচ্ছে আমার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি। এটা আপনার ক্ষেত্রে সত্যি, এবং এই দুইজন শত্রু থেকে আগে নিজেকে মুক্ত করতে হবে, আইদার কোনো ধরনের কোনো ডেভেলপমেন্ট, গ্রোথ, অ্যাচিভমেন্ট লাইফে সম্ভব হবে না।